দেশের বাইরে বিলাসী জীবনযাপনের মোহ ত্যাগ করে গাজীপুরের দুই প্রবীণ সিদ্ধান্ত নেন বাকি জীবন দেশেই কৃষিকাজ করে কাটাবেন। ৩০ বছরের পরিশ্রমে তিলে তিলে সঞ্চয় করে ১০০ বিঘা জমির উপর গড়ে তোলেন তাদের স্বপ্নের বাগান। কিন্তু যখনই তারা সফলতার আলো দেখতে শুরু করলেন, তখনই স্থানীয়দের লোলুপ দৃষ্টি পড়ল তাদের উপর। শখের সেই বাগান ধ্বংস করতে তারা উঠে পড়ে লেগেছেন। গাজীপুরের নারী উদ্যোক্তা জহুর আক্তারের কষ্ট করে গড়ে তোলা ফলের বাগানের রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন প্রতিহিংসা পরায়ণ প্রতিবেশীরা। সরকারি খাস জমির রাস্তা কেটে কলা গাছ লাগিয়ে ও কাটা বিছিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। চারদিক থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সুবিশাল বাগান নিয়ে এখন বিপাকে পড়েছেন নারী উদ্যোক্তা স্কুল শিক্ষিকা জহুর আক্তার। ইদানিং দেখা যায় যে হয়তো বা তারা আমার এখানে ক্ষতিগ্রস্ত করার জন্য, তারপরে হয়তো ব্যবসাটাকে নষ্ট করার জন্য তারা একটা পায়তারা করছে, যার কারণে এখন তারা রাস্তাটা কেটে ফেলছে। আমার ভাতিজার স্বামী মুরল, ওনার বাড়িতে আমি বললাম রাস্তার ব্যাপারে, তখন সে বললো যে রাস্তা চাও, তোমার অস্তিত্বই তো থাকবো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইতোমধ্যেই তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্যোক্তা জহুর আক্তারের স্বামী ফজলুল হক মোরল জানান, নিজের পৈতৃক জমিতে তার স্ত্রী বহু কষ্টে পরিশ্রম করে এই বাগান গড়ে তুলেছেন, কিন্তু এখন রাস্তা বন্ধ করে দেওয়ায় ধ্বংস হয়ে যাওয়ার মুখে পড়েছে তাদের স্বপ্নের এই বাগান। সম্পত্তির উপর যে গুহাল, এটার উপরেও কলা গাছ লাগাইছে এবং বাকিটা এই আবর্জনা, কাঁটা, ঝোপঝাড় কেটে রাস্তা উপরে ফেলছে, যাতে আমি পায়ে হেঁটেও না যেতে পারি। 2 লাখ টাকাও নিচ্ছে অলিখিত ভাবে, রাস্তা করেও দিচ্ছে। 3 বছর 3.5 বছর চলার পরে এখন তাদের ওখানে তো বন্ধ করেছে, এবং যেটা সরকারি 1 নং খাসখতিয়ান উপর দিয়ে রাস্তা, এটাও খড় কোটা, ময়লা, কাঁটা, ঝোপঝাড় ফেলে এটাকে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখন আমার বাগানটি রক্ষায় এলাকাবাসীও এই সংকটের দ্রুত সমাধান চান। সমস্যা আমরা তো হইলাম এই অন্য সিস্টেমের লোক, আমরা তো মনে হয় বুক ফোলায় কথা একজন একটা কথা কইতে পারি না। আমরা তো জিম্মি হয়ে থাকি, আমরা গরিব মানুষ, আমরা এই জিম্মি হয়ে থাকি। এ বিষয়ে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ ভুইয়ার নির্দেশে রাস্তা বন্ধের ঘটনা তদন্তে ঘটনাস্থলে মাওনা ভূমি উপসহকারী কর্মকর্তাকে পাঠানো হলে তিনি ঘটনার সত্যতা পান। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।